আগামীকাল থেকেই কিন্তু কাজ শুরু করবে এই এসআইআর এর ট্রাইব্যুনাল। জোকার কাছে ডায়মন্ড হারবার রোডে জনশক্তি মন্ত্রকের দফতর, সেখানেই বসছে ট্রাইব্যুনাল। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সরাসরি রয়েছেন সেখান থেকে। সৌভিক, কিভাবে কাজ করবে এই ট্রাইব্যুনাল, প্রস্তুতি কতটা? দেখো, প্রথমত তোমাকে বলবো, এই যে ভবন তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ, স্পষ্টত লেখা রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। ফলে বুঝতে পারছো এই যে জলশক্তি মন্ত্রকের অধীনে এই যে অফিস রয়েছে, সেই অফিসেই কিন্তু আগামীকাল থেকে এই যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল রয়েছে, যেই অ্যাপেলেট ট্রাইব্যুনালের মূল কাজ হলো যে ভোটারদের নাম এখনো পর্যন্ত বাদ চলে গিয়েছে, যাদের নাম এতদিন পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন ছিল কিন্তু তারপরে তাদের নাম বাদ হয়ে গিয়েছে বা বাদ পড়ে গিয়েছে, সেই সমস্ত ভোটাররা যদি মনে করেন তাদের নাম অন্যায়ভাবে অন্যায্যভাবে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু শেষ যে আইনি পথ সেটা কিন্তু এটাই খোলা থাকছে। তারা এসে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাতে পারেন এবং এখানকার যে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন তারা কিন্তু তার বিচার করবেন। এখন প্রথমেই আমি তোমাকে এই যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল রয়েছে সেখানে তুমি একজন ভোটার বা সাধারণ মানুষ কিভাবে পৌঁছাবেন সেই দিক নির্দেশটা তোমাকে করতে চাইবো। এই যে সামনে আমার ডান দিকে তুমি রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডায়মন্ড হারবার রোড এবং সরাসরি এই রাস্তা জোকা থেকে আসে এবং জোকার দিক থেকে অর্থাৎ জোকা মোড় থেকে তুমি যদি এই রাস্তা ধরে একদম সোজা আসো তাহলে প্রথমে তোমার বাঁদিকে IIM জোকা পড়বে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা, সেটা প্রথমে রয়েছে। সেখান থেকে 1 কিলোমিটারের কিছুটা বেশি পথ অতিক্রম করলে তারপরে তুমি এখানে এসে পৌঁছবে এবং এই ভবন এবং IIM জোকার মাঝখানে কিন্তু ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের যে অফিস রয়েছে সেই অফিসও কিন্তু এইখানেই রয়েছে। এখন বাঁদিকটা দেখাবো, এই রাস্তার যে বাঁদিকটা আছে এটা কিন্তু আমতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবারের দিক থেকে আসে, অর্থাৎ যে মানুষরা বা যে ভোটাররা ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, আমতলা বা এই সমস্ত দিক থেকে আসবেন তাদের কিন্তু ডান দিকে পড়বে এই ভবন। এখন যেটা তুমি বলছিলে যে এই যে ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনাল কিভাবে বা কি পদ্ধতিতে কাজ করবে, তুমি জানো যে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি 19 জন এই ধরনের বিচারপতিদের দিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। 19 জন বিচারপতি থাকবেন এবং সুপ্রিম কোর্টে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন যে বক্তব্য পেশ করেছে সেই বক্তব্য অনুযায়ী এই ভবনের মধ্যে ইতিমধ্যে 21টি চেম্বার বা 21টি ঘর তারা নিয়েছেন। এই 21টি ঘরের মধ্যেই কিন্তু মাননীয় 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা এই অ্যাপেলেট ট্রাইব্যুনালের যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম তারা পরিচালনা করবেন। ফলে সাধারণ মানুষ যাদের নাম এখন এই আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল এবং পরবর্তী ক্ষেত্রে যাদের নাম বাদ হয়ে গিয়েছে তারা কিন্তু এই অ্যাপেলেট ট্রাইব্যুনালে এসে তারা আবেদন জানাতে পারেন। এছাড়াও যে অন্যান্য উপায়গুলো রয়েছে সেই উপায়গুলো খুব স্পষ্ট করে বলা হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বিস্তারিতভাবে গাইডলাইন দেওয়া হয়েছিল এবং সেই গাইডলাইনে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে যাদের নাম বাদ পড়ছে, যারা মনে করছেন তাদের নাম ভোটার লিস্টে থাকা উচিত, তারা কিভাবে কোন পদ্ধতিতে অনলাইনে এবং অফলাইনে আবেদন করবেন সেই প্রক্রিয়াটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে তুমি বুঝতে পারছো যে আগামীকাল থেকেই কিন্তু এই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। তোমাকে আরও একবার বলবো, যে সাধারণ ভোটাররা যারা জোকার দিক থেকে আসবেন বা জোকা হয়ে আসবেন তারা আসার সময় প্রথমে তাদের বাঁদিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা সেটা থাকবে, সেটাকে তারা অতিক্রম করলে তারপরে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপারের অফিস পড়বে এবং সেখান থেকে আরও কিছুটা এগিয়ে আসলে তারপরে তারা বাঁদিকে এই ভবন পাবেন। অর্থাৎ সাধারণ মানুষ যারা এখানে যাদেরকে আসতে হবে তারা কিন্তু এই পথনির্দেশের মাধ্যমে এখানে এসে পৌঁছতে পারবেন। এবং তোমাকে আরও একবার বলবো, যারা ডায়মন্ড হারবারের দিক থেকে, আমতলার দিক থেকে, বিষ্ণুপুরের দিক থেকে আসবেন তারা কিন্তু ডান দিকে এই ভবন পাবেন এবং এখানে আসলেই তারা কিন্তু অ্যাপেলেট ট্রাইব্যুনাল অবধি পৌঁছতে পারবেন। ফলে বুঝতে পারছো যে এসআইআরে পশ্চিমবঙ্গের যে মানুষদের নাম বাদ যাবে তাদের কিন্তু শেষ আইনি পথ এটা খোলা থাকছে যে তারা অ্যাপেলেট ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারেন। এবং তার পাশাপাশি তোমাকে বলবো, সুপ্রিম কোর্ট কিন্তু এই অ্যাপেলেট ট্রাইব্যুনালকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ এখানকার মাননীয় বিচারপতিরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। ফলে আগামীকাল থেকে যখন কাজ শুরু হবে তারপর বাকি বিষয়টা স্পষ্ট হবে। একেবারে ধন্যবাদ সৌভিক।
আগামীকাল থেকে এই ট্রাইব্যুনাল কিন্তু কাজ শুরু করবে এবং আজকেই ট্রাইব্যুনালের জন্য ট্রেনিং হবে সুপ্রিম কোর্টে কিন্তু এমনই জানিয়েছিল নির্বাচন কমিশন। এখন আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। Tribunal will decide the case on the basis of the merit, and if any new কোনো নতুন ডকুমেন্ট যদি দেয়, অনেক সময় হয়েছে তো যে ডকুমেন্টগুলো দিয়েছে ওরা রসিদ দেয়নি, তো ডকুমেন্ট যে যা দেবে সেই ডকুমেন্টের অথেন্টিসিটি চেক আপ করে ট্রাইব্যুনাল ডিসাইড করবে তাদের ওন মেরিটে। এটা ট্রাইব্যুনাল ডিসাইড করবে এবং ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটা ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য, নতুন করে ডকুমেন্ট দেওয়ার জন্য, বাট কোর্ট সে কথা শোনেনি। কোর্ট বলেছে না, যদি কোনো অল দেয়ার জুডিশিয়াল অফিসার্স, অতএব যে ডকুমেন্ট যারা দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। কী কারণে রিজেক্ট করেছে সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে, ঠিক আছে? এবং ইন টার্ন ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে, তাহলে তারা বুঝতে পারবে যে কী কারণে রিজেক্ট হয়েছে, তার যা সাবমিশন আছে সেই সাবমিশন করবে। আগামীকাল থেকেই ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারে সুপ্রিম কোর্টে এমনই জানিয়েছিল নির্বাচন কমিশন। প্রতিদিন 1,75,000 থেকে 2 লক্ষ নামে নিষ্পত্তি হচ্ছে, সুপ্রিম কোর্টে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আর আজকেই ট্রাইব্যুনালের জন্য ট্রেনিং হবে সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। এখানে ট্রেনিং এ কি প্রয়োজন সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিভাবে কম্পিউটার বা সিস্টেম হ্যান্ডেল করতে হবে সেটা জানার জন্য ট্রেনিং এর প্রয়োজন। অসুবিধা কি হচ্ছে, ইচ্ছা হলে আপনিও যান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।